সারি সারি স্টলে সাজানো ভাপাপুলি, দুধ চিতই, পান্তুয়া, সন্দেশপুলি, ভাপা ও পাটিসাপটা সহ রকমারি সব পিঠা। প্রতিটি স্টলে ভিড় জমিয়ে পিঠাপ্রেমীরা স্বাদ নিচ্ছেন সেগুলোর। কেউ প্রথমবারের মতো এসব পিঠার স্বাদ নিচ্ছেন, কেউ আবার দীর্ঘদিন পর ফিরে পাচ্ছেন শৈশবের স্মৃতি। দিনভর এমন পিঠা উৎসব হয়েছে ঝিনাইদহ শহরের মর্নিং বেল চিলড্রেন একাডেমিতে। এ আয়োজনে সকাল থেকেই ভিড় করেন শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এইবারে আমি প্রথম স্টল দিয়েছি আমার বান্ধবীদের সাথে, তো খুব ভালো লাগছে। ভোর 4টার থেকে উঠে আমি এগুলো রেডি করছি মোটামুটি। বাচ্চাদের যে সঙ্গে পিঠার যে একটা পরিচিতি পর্ব, আপনারা দেখবেন আজকে আমাদের পিঠা উৎসবে প্রচুর পরিমাণে স্টল এসেছে এবং অত্যাধিক রকমের পিঠার নতুন 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 কালেকশন এসেছে, যেটা দেখে আমরাও অবাক। আমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। পিঠা অনেক বাচ্চারা এসে আনন্দ উপভোগ করছে, আর ওরা অনেক পিঠার সাথে পরিচিত হতে পেরে এটা শিক্ষণীয় বিষয়। শহরে ব্যস্ততার মাঝে দেশীয় ঐতিহ্যের স্বাদ নিতে পেরে খুশি হয় ছোট বড় সবাই। আগত শিশু ও অভিভাবকরা জানান, এমন আয়োজনে শুধু পিঠার স্বাদ নয়, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে তাদের নতুন করে পরিচয় করিয়ে দেয়। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান তাদের। নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে আর বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এ আয়োজন বলে জানান আয়োজক। মূলত পিঠা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, কিন্তু শহরের জীবনে যান্ত্রিকতায় আমাদের এই সংস্কৃতি আজ হারাতে বসেছে। আমাদের মায়েরা পিঠা বানাতে ভুলে গেছে, তারা এখন পিঠা বানানোর থেকে কিনে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। এখানে আমাদের অভিভাবকরা পিঠার স্টল দিয়েছে, হরেক রকমের পিঠার প্রশ্ন সাজিয়ে বসেছে। আমাদের শিক্ষার্থী অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শন করছে, নানান রকম পিঠার সাথে পরিচিত হচ্ছে এবং পিঠার স্বাদ গ্রহণ করছে। সকাল থেকে বিকাল পর্যন্ত 10টি স্টলে প্রায় অর্ধশত পিঠার প্রদর্শন ও বিক্রি করা হয়। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।